হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি। দেশটির সংবাদ মাধ্যম ইরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন, প্রতিরোধ বাহিনী কিংবা ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী শাসকের এই অপরাধ কর্মকাণ্ডের জবাব দিবেই। আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি আরও বলেন, ইরান মিডিয়া গেম এবং উস্কানির ফাঁদে পা দেবে না। কিভাবে এবং কখন এই প্রতিরোধ নেওয়া হবে সেটি প্রতিরোধ বাহিনীর সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা হবে। এদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলার প্রভাব মূল্যায়ন করবে তার সংগঠন। এই মূল্যায়নের পর হিজবুল্লাহ ঠিক করবে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে আরও হামলা চালাবেন কিনা। হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ রোববার টেলিভিশনে দেয়া ভাষণে এসব কথা বলেন। এর আগে গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক রকেট ও ড্রোন ছুড়েছে। এ সময় ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 320টিরও বেশি কাতিওসা রকেট ছুড়েছে বলে জানায় হিজবুল্লাহ। পাশাপাশি অনেকগুলো ড্রোন হামলাও চালানো হয়েছে। ড্রোনগুলো পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং পরপর অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট পরবর্তী 48 ঘণ্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থার ঘোষণা দেয়। বন্ধ করে দেওয়া হয় দেশটির বেন গুরিয়ন বিমানবন্দর। এছাড়া দেশ জুড়ে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। নাসরুল্লাহ বলেন, তারা ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিক বা অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত ছিল। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও ছিল। হিজবুল্লাহ প্রধান বলেন, তার সংগঠন ইসরায়েলের বড় পরিসরের হামলা পরিকল্পনা করেনি, বিশেষ করে যেমনটা বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহ প্রধান বলেন, হামলাকারী ড্রোন পাঠানোর আগে তার সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশল নেয়। এ উদ্দেশ্যে তারা 300টির বেশি কাতিওসা রকেট সফলভাবে ছোড়েন।